তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের সাংসদ তারা কে কোন শিবিরে যেতে পারেন এই নিয়ে কিন্তু দুই শিবিরের মধ্যে টানাপোড়েন চলছে। আর তারই মধ্যে এবার কি কালীঘাট তৃণমূলে তাহলে ফের ভাঙন ধরতে চলেছে? জল্পনা তুঙ্গে উঠেছে, কারণ কাকলি ঘোষ দস্তিদার এবং শশী পাঁজার মধ্যে সাক্ষাৎ হয়েছে। দুজনের মধ্যে কথাও হয়েছে, যদিও কাকলি ঘোষ দস্তিদার তিনি কিন্তু দাবি করেছেন শশী পাঁজা তার প্রথম ছাত্রী, তিনি প্রত্যেক দিন ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে রোগী দেখেন এবং সেই কারণেই তাদের মধ্যে স্বাভাবিক কথোপকথন হয়েছে, যদিও শশী পাঁজার সঙ্গে কিন্তু যোগাযোগ করা যায়নি। আমার প্রথম স্টুডেন্ট হচ্ছে ডক্টর শশী পাঁজা। আরজি কর থেকে পাশ করে সে আমার সঙ্গে আল্ট্রাসাউন্ড শেখার জন্য কাজ শুরু করে 1987-88। সেই থেকে সে এখন অবধি, আজ অবধি ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে এই যে পার্টিকুলার আল্ট্রাসাউন্ডটা এখনো সে সেই কাজটা করে। সেজন্য সে প্রতিদিন সেখানে আসে, প্রতিদিন পেশেন্ট দেখে। ও তো আজকে এই 30-35 বছর ধরে এখানে রোজ আসে। আর অন্য কে কি পোস্ট করেছে আমি বলতে পারবো না, তার কাছে কোনো খবর থাকলে সে তাকে জিজ্ঞেস করব। আমি তো বললাম যে সে আল্ট্রাসাউন্ড করে, আমার স্টুডেন্ট, সেই জন্য তাই নিয়ে আমার সঙ্গে তার রোজই কথা হয়। আর এ নিয়ে কুণাল ঘোষ বলছেন যে শশী পাঁজা তৃণমূলেই আছেন, ওনার অবস্থান বদলের কোনো খবর পাইনি। ডক্টর শশী পাঁজা তিনি প্রাক্তন মন্ত্রী। শশী পাঁজা তিনি সমাজসেবা করতেন এবং পরবর্তীকালে রাজনীতি করেছেন। পরবর্তীকালে তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক। নির্বাচনের পর তিনি তার ছোট কন্যার কাছে তিনি বাইরে গেছিলেন। ফেরার পর তিনি কলকাতায় আছেন, বাড়িতে আছেন এবং তিনি যেহেতু চিকিৎসক তাই পুরনো পেশাগত যে কাজকর্মগুলি উনি করতেন সেটা আবার তার কন্টিনিউয়েশন তিনি আবার সেগুলো শুরু করেছেন। বাকি দেখা যাক। সর্বশেষ আমি যেটুকু জানি, আমার সঙ্গে যা কথা হয়েছিল, তিনি তো তৃণমূলেরই। আমি তারপর নতুন করে ওনার কোনো অবস্থান বদলের কোনো খবর পাইনি। আর এ নিয়ে কি বলছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার? এগুলো নিয়ে আমরা কি বলবো বলুন? এগুলো নিয়ে আমাদের কিছু বলার আছে? ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। এখন আগে বোধহয় শশী দেবী কাকলি দেবীর সঙ্গে দেখা করতেও ভয় পেতেন, কেননা তখন তারা দেখা করতে যেতে ভয় পেতেন বলেই অনেকেই বলেছেন, মানে নিজেরা, তারা নন, আরও বাকি যারা রয়েছেন তারা নাকি নিজেদের মধ্যেও কথা বলতে পারতেন না। এখন ভরসাহীন, ভয় আউট। এখন সবাই সবার সঙ্গে দেখা করবেন, কথা বলবেন, যোগাযোগ রাখবেন। এটা তো একটা ভালো জিনিস, এটাই তো হওয়া উচিত। আমরা সাধারণভাবে সবসময় দেখা করাকে একটা চিন্তার ব্যাপার ভাবি বা একটা ষড়যন্ত্র ভাবি, এই ধরনের ভাবার কি আছে? তাদের মনে হয়েছে তারা দেখা করবেন, দেখা করছেন। আসছে পরের খবরে। রাজ্যে সরকার পাল্টেছে, কিন্তু তোলাবাজির অসুখ কি এখনো সারেনি? এই প্রশ্ন তুলে দিচ্ছে তোলাবাজি রুখতে গত 48 ঘন্টার মধ্যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একের পর এক বার্তা। তোলাবাজি রুখতে বার্তা দিতে হচ্ছে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে হেভিওয়েট মন্ত্রী অগ্নিমিত্রা পালকেও। তোলাবাজি বন্ধ নিয়ে বিজেপির শীর্ষ নেতাদের এই বার্তাকেই কটাক্ষ করছে কালীঘাট তৃণমূল। রাজনীতির রং পাল্টেছে, সরকার পাল্টেছে, কিন্তু তোলাবাজির সংস্কৃতি কি পাল্টেছে? তোলাবাজির অসুখ কি সেরেছে? তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন। তৃণমূল আমলে প্রায় প্রতিদিনই সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি শব্দগুলো শোনা যেত। নতুন সরকারের আমলে কি তা পুরোপুরি বন্ধ হয়েছে, নাকি বর্তমান সরকারের অস্বস্তিও বাড়ছে? 48 ঘন্টার মধ্যে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একের পর এক বার্তায় এই প্রশ্নই ক্রমশ জোরালো হচ্ছে। সমস্ত কিছুর সমাধান করা যায়নি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বিচ্যুতি আছে। একটা পদ্ধতির মধ্য দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্য দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে এরকম নয়। যে পুলিশই হোক আর সে বিজেপির কোন নেতাই হোক, কাউকে প্রোটেকশন দিতে গেলে আর মিউনিসিপ্যালিটি অফিসে যাতায়াত বাড়িয়ে দিলে পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যা করবে সরকার করবে, পার্টি কিন্তু আপনাকে রিয়াক্ট করবে না। তোলাবাজি রুখতে বার্তা দিতে হচ্ছে প্রাক্তন রাজ্য সভাপতি থেকে হেভিওয়েট মন্ত্রীকেও।
তলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া, এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে। সবাইকে কি আমরা ডিটারজেন্ট আর ওয়াশিং মেশিনে ধুয়ে এনেছি তা তো নয়। আজকে সরকার এসছে, তার মধ্যে অনেকে আছে তারা ভাবছে যে আমি এটা করে এবার রোজগার করব। সামনে একটা কথা বলবো, ভিতরে বলবো না না তোলাবাজি করো, 70-30 হিসেবে 70 5 নম্বর সল্টকে পাঠিয়ে দেবে আর 30 তুমি রাখবে। এই ডিলিং গুলো আগের সরকারের মতো আমরা করি না। তোলাবাজি বন্ধ নিয়ে বিজেপির শীর্ষ নেতাদের এই বারবার বার্তাকেই কটাক্ষ করছে তৃণমূল। 3 মাস হয়নি একটা সরকারের, সেখানে শীর্ষ নেতৃত্বকে বলতে হচ্ছে তোলাবাজি নয়, তোলাবাজি নয়, তোলাবাজি নয়। তাহলে আপনারা এইটা প্রমাণ করে দিচ্ছেন যে বিজেপি এই একটা বড় অংশ এই তোলাবাজিতে ঢুকে গেছে। তৃণমূলের সময় যে 2-3 জন তোলাবাজিতে নাম করেছিল তাদের থেকে তোলা তুলছে। শুধুমাত্র বিজেপির শীর্ষ নেতৃত্বের বার্তায় কি আদৌ তোলাবাজি বন্ধ হবে? পুলিশ প্রশাসন শুরু থেকে ব্যবস্থা না নিলে কি পরিস্থিতি আরো জটিল হতে পারে? বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।